আমাদের উচ্ছেদ অভিযান যদি কার্যকরী না হতো গুলিস্তান কিভাবে ফাঁকা হলো? গুলিস্তানে কিন্তু কোনো লোকজন বসছে না। আমরা ঢাকা মেডিকেলের কাছে অভিযান করেছি, ঢাকা মেডিকেল ফাঁকা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাময়িকভাবে ওরা এই যে উত্তেজনাবশত কেউ মালামাল নিয়ে যাচ্ছে, যার একটা জিনিস আমরা সিজ করেছি ওদের খারাপ লাগছে, ওরা মালামালগুলো নিয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি ওরা নিয়ে চলে যাক। আমরা যে অভিযানগুলো কন্টিনিউ রেখেছি এটা রাখবো, কোনো ব্যবসায়ী যেন রাস্তার উপর ব্যবসা না করে, এই মেসেজটা আপনারা ওনাদেরকে দেন। এই অবস্থান আমাদের কঠোর থেকে কঠোরতর হবে। এ যাবৎ আমরা 16টার দোকানকে জরিমানা করেছি। যে দোকান কী করেছে, তাদের দোকানের বাইরে গিয়ে অর্থাৎ তার দোকানকে এক্সটেনশন করে চোলা বসিয়েছে, অথবা গ্যাসের চোলা বসিয়েছে, মালামাল রেখেছে, অথবা প্লেটগুলো রাস্তার উপর ধুয়েছে, এই টাইপের দোকানকে 16টার দোকানকে আমরা 84 টাকা জরিমানা করেছি। আমরা অবৈধ পার্কিংয়ের কারণে, অর্থাৎ যেখানে আমরা মালিক খুঁজে পাই না, অর্থাৎ কোনো গাড়ি পার্কিং করা আছে কিন্তু কোনো মালিক নাই, তাদেরকে আমরা ভিডিও মামলা দিয়েছি। মোট 40টা ভিডিও মামলা দেওয়া হয়েছে। আর যে গাড়িগুলো আমরা পেয়েছি, গাড়ির মালিকও আছে, সেই মালিকগুলোকে আমরা স্লিপে মামলা দিয়েছি, পদ মেশিনে মামলা দিয়েছি 10টা মতো। আজকে আমাদের গণবিজ্ঞপ্তি সেই দিন, এরপরে আমরা আবার গণবিজ্ঞপ্তি দেবো। এবং আমাদের এখন তো আপনাদের গণবিজ্ঞপ্তি দিয়ে আমরা এসেছি, আমরা চাচ্ছি যে ওনারা আমার আসার আগে চলে যাক। যেহেতু তারপরও আমরা যাইনি, ওনারা যায়নি বলে আমরা আবার অভিযানে আসতে হয়েছে। এরপরে আমরা গোপনে আসবো, আমাদের সোর্সের বেসিসে আসবো। আমাদের এই অবস্থানটা, অর্থাৎ আমাদের এই উচ্ছেদ অভিযানটা অব্যাহত থাকবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।